রাজ্য রাজনীতি এখন শাহজাহান কাণ্ড নিয়ে উত্তাল। 7 দিন আগের ঘটনা, এখনও মমতার অপদার্থ ব্যর্থ পুলিশ সেই শাহজাহানকে ধরতে পারল না। বিরোধীদের অভিযোগ অবশ্য ধরতে পারল না নয়, তাদের কাছেই রয়েছে শাহজাহান, তারা প্রোটেকশন দিচ্ছে। যাই হোক, এইসবের পরিপ্রেক্ষিতে যখন মুখ্যমন্ত্রীর একটা বিবৃতি সকলেই আশা করছে, সেই অবস্থায় হঠাৎই আউট অফ ট্র্যাক হয়ে এক দেশ এক নির্বাচন নিয়ে আজ নবান্নে একটি প্রেস কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি বিষয়টি থেকে দৃষ্টি ঘোরাতে চাইলেও সংবাদ মাধ্যম কিন্তু তার পিছু ছাড়ছে না। তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং কার্যত নিশ্চুপ দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি বললেন, তদন্ত চলছে, এই নিয়ে কোনো কথা বলবো না। আসলে এই নিয়ে কথা বলার মতো জায়গাতেই তিনি নেই। কেননা এই একটি শাহজাহান কাণ্ডই কিন্তু 2024-এ তৃণমূলের তরি সখাত সলিলে ডুবিয়ে দেবে, এই আশঙ্কাই কিন্তু করছেন রাজনৈতিক মহল। কেন একটা শাহজাহান কাণ্ড তৃণমূল কংগ্রেসের সাম্রাজ্য কার্যত শেষ করে দিতে চলেছে, সেই নিয়েই করবো আজকে বিস্তারিত আলোচনা। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সন্দেশখালিতে শাহজাহান যে মস্তানিটা করেছে, যে ফুটো মস্তানিটা করেছে, এবং তারপর মমতা পুলিশের যে আচরণ দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে আগামী 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে কী পরিমাণ টাইট খেতে চলেছে তা কিন্তু রীতিমতো জল্পনার জায়গায় চলে এসছে। কেন এই কথা বলা হচ্ছে? দেখুন, শাহজাহান কাণ্ডে শাহজাহানের যে গুন্ডামি, শাহজাহানের যে বদমাইশি, সেটা গোটা বাংলা দেখেছে। এবং তারপর গোটা বাংলায় যারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, তারা সকলেই কিন্তু ফুঁসছেন যে এই শাহজাহানের মতো কালপ্রিটকে কেন এখনও ধরা হচ্ছে না। এর উত্তর দিতে পারছে না মমতা পুলিশ। সুকান্ত মজুমদার সেখানে সভা করতে গেলে, সেখানে মিছিল করতে গেলে, সেখানে প্রতিবাদ করতে গেলে হাজার হাজার পুলিশ নামিয়ে দেওয়া হয়, বিজেপির উপর অত্যাচার চালানো হয়, অথচ তার এক ছটাকও দেখা যাচ্ছে না এই শাহজাহানকে ধরানোর জন্য। আসলে অন্য জায়গায় কি ফেঁসে গেছে মমতার সরকার, সেই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে। আপনারা জানেন যে এখানে শাহজাহানকে ধরাবার জন্য যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করার জন্য পুলিশকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। কিভাবে না, যে ইডি আধিকারিকরা মার খেলেন, কার্যত যাদের প্রাণ চলে যেতে বসেছিল, তাদের বিরুদ্ধে এফআইআর হলো। এফআইআর করলেন কে? শাহজাহানের বাড়ির যে চাকর। সেই এফআইআরের কপিতে কি লেখা হলো যে ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে ঢুকেছে, 1,35,000 টাকা চুরি করে নিয়েছে, সেখানকার শিশুদের উপর অত্যাচার করেছে, সেখানকার মহিলাদের শ্লীলতাহানি করেছে এবং ওখানে স্থানীয় যারা ছিল তাদেরকে মারধর করেছে। এমন সব ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ করলো শাহজাহানের বাড়ির চাকর এবং সেই এফআইআর নিয়ে সই করে দিলেন ওসি। এবং তার ভিত্তিতে ইডিকে ফাঁদে ফেলার চেষ্টা করা হলো, ইডিকে অ্যারেস্ট করা হলো, যাতে এরপর ইডি অফিসিয়ালরা ভয় পেয়ে যায়, এই রাজ্যে দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে যায় এবং এই রাজ্যের সমস্ত বড় বড় তোলাবাজ বুক বাজিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে এবং বলে 10 পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারিবে না, পারিলেই আমি ফাঁসির মঞ্চে চড়িয়া যাইব। তো যাই হোক, সেই আশায় জল ঢেলে আজকে ইডি চলে গেছে আদালতে এবং আদালতে গিয়ে তারা যখন অভিযোগ করছে, আদালতের প্রশ্নের সামনে মমতা সরকার আর কোনো কথা বলতে পারছে না। কথা বলবে কি করে, যেখানে সকালে 10:30টায় এফআইআরে এইসব ভয়ঙ্কর অভিযোগ ইডির বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে, সেখানেই বেলা 1:30টা নাগাদ এই নেজার থানার পুলিশেরই এক অফিসার সেখানে গিয়ে সারেজমিনে সব খতিয়ে দেখে এসে যে রিপোর্ট করে শতপ্রণোদিত এফআইআর করছে, সেখানে লেখা হচ্ছে যে 3,000 লোক ছিল এবং ইডি অফিসিয়ালরা সেখানে ঘরেই ঢুকতে পারেনি। তাহলে ইডি অফিসিয়ালরা যখন ঘরেই ঢুকতে পারলো না, তাহলে 1,35,000 টাকার ডাকাতি করলো কি করে? মহিলাদের শ্লীলতাহানি করলো কি করে? শিশুদের উপর অত্যাচার করলো কি করে? স্থানীয়দের ধরে পেটালো কি করে? এই যে আংবাংচাং একটা রিপোর্ট তৈরি করা, মানে এখানকার রাজ্যের দলদাস পুলিশ, যাদের একটাই কাজ হচ্ছে, যারা বিরোধী, যারা এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব, যারা এই শাসক দলের নেতাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে চোরকে চোর বলে, তাদেরকে যে করে হোক ফলস কেসে জেলে ঢোকাও, মুখ বন্ধ করো, ভয় পাইয়ে দাও। আর সেই কাজটাই ইডি অফিসিয়ালদের সঙ্গে করতে গিয়েছিলেন। আবারও বলি, যে কোনো কাজ করতে গেলেই একটা সামান্যতম শিক্ষার প্রয়োজন হয়। হ্যাঁ, এখানে সেটাই তো দেখা যাচ্ছে। ইডি অফিসিয়ালরা ঘরে ঢুকলো না, তো এত কিছু কাণ্ড করে ফেললো। এইবার যেটা কোর্ট আজকে চেপে ধরেছে, যে তোমরা সকাল 10:30টায় ইডির বিরুদ্ধে এইসব অভিযোগ করলে, সেখানে ওসির সই রয়েছে, আবার তোমাদের অফিসারে সেই রিপোর্ট দিচ্ছে বেলা 1:30টার সময়, যেখানে বলছে ইডি ঘরেই ঢোকেনি, তাহলে সেই ওসি সেখানেও সই করছে। এই ওসি
এই দুটো রিপোর্ট যখন হচ্ছে তখন পরস্পর বিরোধী রিপোর্টটাকে ট্যালি করে দেখবে না? যে অফিসার এসে এই রিপোর্ট দিল সেই অফিসারকে ডেকে জিজ্ঞাসা করবে না যে কী ঘটনা ঘটেছে? নিজে সরেজমিনে তদন্ত করতে যাবে না? সব থানায় বসে উপর থেকে রিপোর্ট আসবে, উপর থেকে বলে দেবে কি করতে হবে, আর সেটাই তোমরা লিখে দেবে। এই ঘটনা করে ধাঁতানি খেয়েছে। এবং তারপর আপনারা জানেন যে ইডির যে এই মামলা, সেখানে আগামী 31শে মার্চ অবধি স্থগিতাদেশ হয়ে গেছে। শেখ শাহজাহানকে ধরতে পারে না, ইডি অফিসারদের ধরার জন্য যে মমতার পুলিশ ছুটে যাচ্ছিল, তাদেরকে বলেছে চুপচাপ বসে থাকো, এসব কিচ্ছু করতে পারবে না এখন। এবং আগামী 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি আছে। এদিকটা তো গেল একটা দিক। এইবার যেটা সবথেকে বড় প্রবলেমের জায়গা হচ্ছে সন্দেশখালী কাণ্ডে পুলিশের এই অতি সক্রিয়তা এবং যারা আদালতের নির্দেশে তদন্ত করতে যাচ্ছে তাদেরকে বিপাকে ফেলার জন্য এই চেষ্টা। এই রাজ্যের যে শাসকের আইন চলে সেই জায়গাটা, সেই বার্তাটা কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গেছে নির্বাচন কমিশনারের কাছে। এবার জাতীয় নির্বাচন কমিশনার যেটা করছে, প্রত্যেক থানার এবার উইকলি রিপোর্ট নিতে শুরু করছে এবং তার পাশাপাশি কোন কোন থানার কোন কোন অফিসার এরকম দলদাসের ভূমিকা করছে তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে। কেননা এইবারের যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে করার এবং মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই জায়গাটা করার তারা সম্পূর্ণভাবে দায়িত্ব নিতে চলেছে। এতদিন অভিযোগ চলতো যে তৃণমূল কংগ্রেসের ফোলানো ফাঁপানো যে সংগঠন দেখা যায় আদতে সেই সংগঠন এক্সিস্ট করে না। তার ফলে তৃণমূল কংগ্রেসকে ভোটটা করাতে হয় পুলিশকে দিয়ে, তার ফলে প্রশাসনকে কাজে লাগাতে হয়। পঞ্চায়েত নির্বাচনেই তার ঝলক দেখা গেছে। এবার এই শাহজাহান কাণ্ডের পর সেই জিনিসটা একদম বেআব্রু হয়ে গেছে। ফলে ওই সমস্ত দলদাস যে পুলিশ রয়েছে তাদের তালিকা কিন্তু তৈরি হচ্ছে এবং নির্বাচনের সময় তাদের ভূমিকা যে কী হবে, তাদেরকে যে কিভাবে টাইট দেওয়া হবে সেই সমস্ত কিন্তু চক আউট হচ্ছে। আর অবভিয়াসলি এটা কিন্তু সরকারিভাবে কেউ স্বীকার করবে না, কিন্তু আনঅফিশিয়ালি তো যেটা বোঝাই যাচ্ছে যে এই কাজে যারা এই রাজ্যে সবথেকে বেশি পরিপক্ক, যাদের কাছে সমস্ত ইনফরমেশান আছে, যারা তৃণমূলের রাতের ঘুমটা কেড়ে নিয়েছে তাদের কাছ থেকে সেই ইনফরমেশান কিন্তু কালেক্ট করা হবে। অর্থাৎ এখানে কোনো ঘটনা ঘটলে এখানকার পুলিশ চেপে গিয়ে যদি রিপোর্টও দেয়, এখানকার বিরোধী দল যারা রয়েছেন তারা কিন্তু সেই সমস্ত রিপোর্ট কালেক্ট করে দিল্লিতে পাঠিয়ে দেবেন এবং সেগুলো কিন্তু নির্বাচন কমিশনে জমা পড়ে যাবে। ফলে পুলিশ দিয়ে ভোট ম্যানেজের যে জায়গাটা সেটা কিন্তু সখাত শরীরে ডুবতে চলেছে। সেটা তো হবে না। এবার দ্বিতীয় যে বড় প্রবলেমটা আসতে চলেছে, ইডি বুঝে গেছে যে এখানে এইভাবে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন তাদেরও যে মান সম্মানটা আছে সেটা ধুলে মিশে যাবে যদি এই ভয়টাতে তারা পিছু হটে যায়। সুতরাং পিছু হটার কোনো প্রশ্নই নেই। এখন পিছু হটার যখন প্রশ্ন নেই তখন এখানকার পুলিশকে দিয়ে এইভাবে তাদেরকে আটকাবার চেষ্টা করা হবে। পুলিশের উপর ভরসা করা যায় না, তাহলে তারা ভরসা করবে কার উপরে? তারা ভরসা করবে সিআরপিএফ, সিআইএসএফ, এমনকি এনআইএ ঢুকছে, আইবি ঢুকছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঢুকছে, বিএসএফ ঢুকছে, এসএসবি ঢুকছে, অর্থাৎ ভারত নেপাল যে বর্ডারটা যারা সামাল দেয়, সমস্ত কিছু তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, একটা শাহজাহানই এরকম তুলকালাম কাণ্ড করে দিতে পারে, তাহলে এই রাজ্যে এরকম আরও শাহজাহান ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই রিপোর্ট অলরেডি ইডির কাছে পৌঁছে গেছে। সেই শাহজাহানগুলোকেও, সেই ছোট ছোট শাহজাহানগুলোকেও কিন্তু এবার আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে নিউট্রালাইজ করার প্রক্রিয়া করতে হবে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে সেই জায়গাটা দেখছে। ফলে যারা ওই ভোট মস্তান ছিল, যারা পঞ্চায়েতে ভোটের নামে লুট করেছে, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাদের সবাই কিন্তু এবার নিউট্রালাইজ হয়ে যাবে। তারা আর মস্তানি করতে পারবে না, আর শাহজাহান কাণ্ড করতে পারবে না। ইতিমধ্যেই এনআইএ এবং আইবি পুরোপুরি ময়দানে নেমে পড়েছে সেই সমস্ত রিপোর্ট নিয়ে আসার জন্য। এবং এরা যদি নিউট্রালাইজ হয়ে যায়, মানুষ যদি নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলে কি হবে? মানুষ যদি নিজের ভোটটা নিজে দিয়ে এই রাজ্যে তৃণমূলকে জেতাতো, এই ভরসাটা তৃণমূলের থাকতো, তাহলে পঞ্চায়েতে ওইভাবে গণহারে লুট হতো না। যতই তৃণমূল বড় বড় বক্তৃতা দিক যে মানুষ আমাদের পাশে আছে, মানুষ উন্নয়নের সাথে আছে, কি উন্নয়ন যে হয়েছে, সেই বোমা বারুদ গুলি আর তারপর লাশের সারি গোটা বাংলা দেখে নিয়েছে। ফলে গোটা বাংলা ফুঁসছে। একবার ভোট দিতে পারি, নিজের ভোটটা নিজে দিতে পারি, দেখাবো মজা কাকে বলে। গোটা বাংলার মানুষের ভার্সন কিন্তু সেটাই। এই 500,000 টাকার ভাতা ভিক্ষা নিতে তারা চান না, কিন্তু ওটা না নিলে আর তো কোনো উপায় নেই।
না আছে চাকরির জায়গা, না আছে শিল্পের জায়গা, না আছে ব্যবসার জায়গা। আর যদি সামান্যতম কিছু হয়, একটুও যদি সম্পদ বৃদ্ধি হয়, আছে সব তোলাবাজগুলো এলাকায় ছড়িয়ে আছে। আগেকার দিনের যারা হরিজন হতো, আগেকার দিনের যারা মহাজন হতো, সেই জায়গাটা এই দাদারা নিয়ে নিয়েছে, এই রাজনৈতিক দাদারা নিয়ে নিয়েছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ, এমনকি তারা যে রাজনৈতিক দলের, সেই রাজনৈতিক দলের সমর্থক হলেও সেই দাদাদের কাছে তোলাবাজির টাকা তুলে দিতে হয়। সেই রাগটা, সেই ক্ষোভটা নেই। এই যে এতগুলো শিক্ষিত ছেলে মেয়ে তাদের জীবনটা অন্ধকার করে দিচ্ছে, তাদের পরিবার 500,000 টাকা ভাতা নিতে বাধ্য হচ্ছে। আজকে যদি তাদের হাতে সত্যিই তাদের ন্যায্য পাওনার চাকরিটা থাকতো, এইভাবে হাত পাততে হতো? এইভাবে বিক্রি হয়ে থাকতে কেউ পারে? সুতরাং গোটা রাজ্যের মানুষ কিন্তু ফুঁসছে। আর তার ফলেই আর বাংলার মানুষের উপর আস্থা রাখতে পারে না। এই ভোট মস্তানদের দিয়ে ভোট লুট করিয়ে জিততে হয়, আর তারপর টিভির সামনে বড় বড় বক্তৃতা ঝাড়তে হয়, মানুষ আমাদের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। সেই উন্নয়ন যে কোন উন্নয়ন হবে এবং কিভাবে গঙ্গায় ভাসাবে আর বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে, যদি এখানে নিউট্রাল ভোট হয়, তাহলেই সেটা বুঝতে পারবেন। আর তাই শাহজাহান কাণ্ড দিয়ে ইডিকে টাইট দিতে গিয়ে, ভয় দেখিয়ে দিতে, আসলে অন্য সব রাস্তা তো বন্ধ হয়ে গেছে। দুর্নীতিবাজদের যারা সেরা মাথা, তারা বুঝতে পারছেন ইডি গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে বাড়ির দরজায় এসে কড়া নাড়বে আর তুলে নেবে। তাই শাহজাহানকে দিয়ে মস্তানি করতে গিয়েছিল, শাহজাহানকে দিয়ে কোরকে দিতে গিয়েছিল। আর সেটা যে হিতে বিপরীত হয়ে এইভাবে ফেরত আসবে, সেখানে তার কিছু ভাবনা চিন্তার জায়গায় নেই। সবথেকে বড় কথা, এতদিন তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য ছিল যে পুলিশকে জানানো হয়নি, না জানিয়ে গেছে, সাধারণ মানুষের ক্ষোভ, ইডি আজকে একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিয়েছে যে তারা শাহজাহানের বাড়ির দরজায় পৌঁছে শাহজাহানকে ফোন করে। তার প্রথম ফোনটি বিজি আসে, কন্টিনিউয়াসলি বিজি আসতে থাকে, এবং দ্বিতীয় ফোনটি রিং হয়। সেখানে শাহজাহান ফোন তোলে, তার সঙ্গে কথা হয়, তাকে বলা হয় ইডির তরফে আসা হয়েছে। তারপরে ফোনটা কেটে দেয়, এবং শাহজাহানকে যখন ফোন করা হয়, এরপর আর শাহজাহান সেই ফোন তোলেনি। কিন্তু সেই সময় মধ্যে শাহজাহান 28 জায়গায় ফোন করেছে, 28 জায়গায়, এবং সেখানে অনেক বড় বড় প্রভাবশালীর আছে, সেই কল রেকর্ড ইডির কাছে আছে। এবং কাদের অনুপ্রেরণায়, কাদের নির্দেশে, কোন বৈঠকের ফলে, কোন মিটিংয়ের ফলে সেদিনের ঘটনা ঘটানো হয়েছে, সমস্ত রিপোর্ট ইডির কাছে আছে, যেটা এনআইএ এবং আইবির হাতে তুলে দেওয়া হচ্ছে। সেদিনকে সেখানে কারা রোহিঙ্গা ছিল, সেই তালিকা তৈরি হয়ে গেছে। ফলে ওই উচ্চ প্রভাবশালীরা এবার তদন্তের আওতায় আসবে, এবং নির্বাচন যত এগিয়ে আসবে না, সেই তাদের নামগুলো প্রকাশ হবে, তাদেরকে ডেকে ডেকে জেরা শুরু হবে। এবং বাংলাকে যারা এইভাবে উপদ্রুত অঞ্চল করে নির্বাচন জিততে চায়, তাদের সে আশায় বালি ঢেলে দিতে চলেছে এবার। ফলে এই একটা শাহজাহান কাণ্ড, যেটাতে ভেবেছিল মস্তানি করে বেরিয়ে যাবে এবং সবাই ভয় পেয়ে যাবে, দুর্নীতিবাজদের কলার তুলে চলা শুরু হবে, আর ওই 10 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারবে না ডায়লগ ঝাড়া শুরু হবে, সেই সমস্ত কিছু গঙ্গায় ভাসিয়ে দিল। এবং এই একটি শাহজাহান কাণ্ডই 2024-এ সকাত সলিলে ডোবাতে চলেছে রাজনৈতিক স্বপ্ন। ফলে চাপ বাড়ছে, এবং সেই কারণেই কি মুখ্যমন্ত্রীর বলতি বন্ধ হয়ে যাচ্ছে। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে বলতে হচ্ছে তদন্ত চলছে, এই নিয়ে মন্তব্য করব না। যেখানে তদন্ত শুরুর আগেই তিনি বলে দেন তুচ্ছ ঘটনা, সাজানো ঘটনা, প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, তিনি আজকে বলছেন তদন্ত চলছে, আমি মুখ খুলব না। শাহজাহান নিয়ে উত্তাল একটা বিবৃতি দিতে পারছেন না। এক দেশ এক ভোট, ভালো নয়, ফেডারেল স্ট্রাকচারে পরিপন্থী কি পরিপন্থী নয়, এরকম বিষয় ঘোরানোর, দৃষ্টি ঘোরানোর বিষয় নিয়ে তাকে কথা বলতে হচ্ছে। প্রশ্ন উঠছেই, চাপটা কি তাহলে তিনিও বুঝতে পারছেন? কি বলবেন বন্ধুরা এই নিয়ে? সত্যিই কি শাহজাহান কাণ্ড তৃণমূলের জন্য সাড়ে সর্বনাশ ডেকে আনতে চলেছে 2024-এর নির্বাচনে? নাকি দিদিমণি আছেন, সব ম্যানেজ করে নেবেন, বাংলা আবার তার হয়েই কথা বলবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।